ভিউয়ারের জন্য অবশ্যই নেট লাগবে, টিম হ্যাঁ, ভিউয়ারে নেটটা না জরুরি। কারণ হলো যে নেট ডিসকানেক্ট হয়ে গেলে তাহলে তো ওটা তো ডিসকানেক্ট হয়েছে কিনা এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। না, ডিসকানেক্ট হয় নাই, এখনো কানেক্ট আছে। তো আমরা যে কথা বলতেছিলাম যে ইনলাইন এই মানে এই কি বলে সিএসএস, হ্যাঁ, সিএসএস, সিএসএস ইয়েস ইয়েস। মানে ক্যাসকেডিং স্টাইল শিট। তো আসলে এইচটিএমএল কোড দিয়ে শুধু মানে কিছু ট্যাগ বা ইমেজ এগুলো আনা যাবে, বাট এটা সৌন্দর্য করতে হবে আমার সিএসএস দিয়ে। তো এখন আমি এইখানে যেরকম লিখছি এই কথাটা, এটাকে জি। বলা হয় ইনলাইন, মানে সরাসরি এইচ ট্যাগের মধ্যেই লিখছি। তো তাহলে একটা প্রবলেম কি যে এই এইচ ট্যাগগুলো বা আপনার এই এইচটিএমএল ট্যাগগুলোর মধ্যে যদি আমি এভাবে কোড লিখতে থাকি, তো লিখতে লিখতে অনেক লেখা হবে, মানে এটা সৌন্দর্য হারাবে, তাই না? তো আমরা সেক্ষেত্রে জি। একটা কাজ করতে পারি, এই হেডের মধ্যে গিয়ে একটা স্টাইল ট্যাগ শুরু করতে পারি, STY স্টাইল ট্যাগ শুরু, এবং স্টাইল ট্যাগের আমার কি নিতে হবে শেষ, জি। STY স্টাইলের শেষ। আচ্ছা, এই স্টাইলের শেষের মধ্যে গিয়ে আমরা এর আগে আমরা বলছিলাম যে নোটপ্যাডের মধ্যে যে কোনো এক লাইনের পাশে কার্সার রেখে কন্ট্রোল ডি দিলে কি হয়? আর ওই, একটা নতুন লাইন তৈরি হয়। হ্যাঁ, ওই ওই লেখাটা তৈরি হয়। যাই হোক, তো এখানে আমরা ম্যানুয়াল লিখেই করলাম। তো এর মধ্যে গিয়ে আমি দুইটা জিনিস ঘোষণা করতে পারি, একটা হলো আইডি, একটা হলো ক্লাস। আমরা দেখব একটা আইডি এবং একটা ক্লাসের উদাহরণ। তো আইডি এটা আমরা লিখলাম, মনে করেন যে যে কোনো নাম, এই নামগুলো কিন্তু ইচ্ছা মতো দেওয়া যাবে, যা হোক। হ্যাঁ, তবে আপনি যেন মনে থাকে যে জিনিসকে দিচ্ছেন সেই জিনিসের সাথে যেন এর একটা মিনিংফুল সামঞ্জস্য থাকে। সহজতর হইলে মনে থাকে আর কি। হ্যাঁ, মনে থাকে যেন। তাহলে আমরা হেড ওয়ান দিতে পারি, সরি, হেড ওয়ান, হেড আন্ডারস্কোর ওয়ান, অথবা যাই হোক, আমার নামের মধ্যে কোনোভাবে স্পেস থাকা যাবে না, যদি হ্যাঁ, স্পেস দেওয়ার এক্স্যাক্টলি। প্রয়োজন হয় আন্ডারস্কোর দেবো আমরা। তো এই আচ্ছা, জিনিসটাকেই, সেম জিনিসটাকেই আমরা এখানে কন্ট্রোল ডি দিলে আর এক লাইন তৈরি হবে। আরেক লাইন তৈরি হবে। হ্যাঁ, তো এখানে একটা ডট দেব। তো দুইটাই নাম, হুম। এটা হলো আপনার আইডি, যেটা হ্যাশ দিয়ে লেখা হয়, আর এই এটা দিয়ে হলো, লেখা হবে। ক্লাস। আইডি কাকে বলে? এখন আপনার একটা আইডি আছে, সেই আইডিকে আমি ব্যবহার করতে পারবো আমার জন্য? না। ব্যবহার করতে পারবেন, আপনার কোনো ভাইও ব্যবহার করতে পারবে না, তার ওই আইডি কার্ড দিয়ে সে আপনার সুবিধা আপনি নিতে পারবেন, কিন্তু আপনাদের বংশের একটা মনে করেন যে আছে, ক্লাস বা জাতিগত ওই কি কয় শ্রেণী আছে, যেরকম আমরা সাধারণত আকন্দ গোষ্ঠী। তার মানে বংশধর, হ্যাঁ, বংশ বংশ বংশ। আর কি এটাকে বলে বংশ। তো মানে ওই যেমন আমরা শ্রেণীর মোল্লা বংশ। মোল্লা বংশ, আপনি সবাইকে মোল্লা বলে ডাকতে পারেন, হ্যাঁ, কিন্তু ওইটাই। সোহাগ বলে কিন্তু সবাইকে ডাকতে পারবেন না। তো না। আইডিটা এরকম। তো এখন এইখানের এই পুরো এইখানে যে নামটাই দেই, নামের পরে একটা কার্লি ব্র্যাকেট শুরু এবং শেষ হবে, যা কিছু লিখবো বৈশিষ্ট্য এই ব্র্যাকেটের মধ্যে থাকবে। আমরা একটু পরে ওকে। দেখবো যেটা আসলে কিভাবে কাজ করতেছে। নিচেরটাও ঠিক একই রকম, এই ব্র্যাকেটটা আমাকে দিতে হবে, যে কোনো একটা লিখলে এর পরেরটা এমনি চলে আসে। আমরা কি করব, এই মাঝখানের বৈশিষ্ট্যটা এখান থেকে এই যে কন্ট্রোল এক্স দিয়ে কেটে ফন্ট। নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম। এখন এইখানে আর স্টাইল কথাটা আমাকে লিখতে হবে না, এখানে লিখবো এটা হলো উঠাই। দুইটা জিনিস আমি লিখতে পারি, হয় আইডি, না হয় ক্লাস। তো আইডি লিখলাম, এই অবস্থায় আমরা পেজটাকে সেভ দিই, সেভ দিয়ে আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে রিফ্রেশ দিই। আচ্ছা, আমাদের আগে কিন্তু যখন আমরা কোডটা লিখছিলাম হ্যাঁ, তখন কিন্তু ইয়া করা হয়েছিল না, এইখানে যে আপনি সেভ দেওয়া বৈশিষ্ট্য হয়েছিল। লিখছিলেন ফন্ট সাইজ 50 দিয়েছেন শুধু, কিন্তু হ্যাঁ। কালার দেন নাই, তাই না? না না, কালার দেই। আচ্ছা, কালার দেন নাই। আমরা একটু দেখি আমাদের পেজে ফন্ট সাইজ এটা 50, মানে একটু বড়, তাই তো? হ্যাঁ। এটা হ্যাঁ। দেওয়া হয়েছিল। তো আমরা একটা কালার দিয়ে আসবো ওখানে। এখানে অনেকগুলো বৈশিষ্ট্য হতে পারে, বৈশিষ্ট্যগুলোর একটার পর একটা অবশ্যই সেমিকোলন দিতে হবে, মানে একটা আচ্ছা, কোন একটা বৈশিষ্ট্য দিতে এটা তো কুলন না, এটা কি কুলন না তো? এটা এটা কি এটা হবে? হলো এটা কি সেমিকোলন হবে? বলা হয় এটাকে, সেমিকোলন। হ্যাঁ, সেমিকোলন।
হ্যাঁ তার মানে সেই কোন একটা বৈশিষ্ট্য দেওয়ার আগে আমাকে অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে। হ্যাঁ মানে বৈশিষ্ট্য দেওয়ার পরে, এটা শুরুতে যেহেতু আমরা দেই পরে। নাই, এটা দেই নাই এই শুরুতে, হ্যাঁ একদম শুরুটাই নাই, মানে এটা শেষ হ্যাঁ হলো, হ্যাঁ। এটা একটা কমপ্লিট ও শেষে তাহলে বৈশিষ্ট্য। মানে শেষ হলে একটা হ্যাঁ সেমিকোলন দিয়ে দিব, এই তো। একদম শেষেরটা আপনি না দিলেও হবে, মানে এটা বুঝতে হলো পারছি। একটা শেষের এই। তো আমরা প্রত্যেকটা শেষ করে একটা দেবো। এখন এখানে স্পেস দিতে পারি নাও পারি, স্পেস দিলেও ভালো, না দিলেও সমস্যা নাই। চলবে। এখন যেটা করব যে কালার, একটা বৈশিষ্ট্য দেবো যার নাম হলো কালার। তো কালার বৈশিষ্ট্য, প্রত্যেকটা বৈশিষ্ট্য আমরা জানি যে শেষে একটা কোলন দিতে হয়, যেটা মূল নাম। হ্যাঁ কালার হ্যাঁ যেহেতু এখান থেকে আসবে, আর যেটা আমি লিখবো আমার লেখার পরেরটা কি হবে, সেমিকোলন হবে। এখন আমি লিখতেছি হলো রেড, রেড এটা কালার, মানে কমপ্লিট হবে হলো আর মাঝখানে হবে সেমি এই মূল কোলন। জি। কালার এবং রেড মিলা একটা বৈশিষ্ট্য, তো মাঝখানে হবে কোলন আর শেষ হবে কি সেমিকোলন। এখন বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, আমরা আবার এখানে, একটু clear। আচ্ছা আমি আবার বলবো। আচ্ছা তো আমাদের ব্রাউজারে কালারটা আসতেছে না, কেন আসতেছে না আমরা বুঝতেছি না। তারপর ওইখানে গিয়ে আবার একটু দেখে আসি কোথাও ভুল করছি কিনা। স্টাইলের মধ্যে গিয়ে, হেডের মধ্যে গিয়ে স্টাইল শুরু করছি, স্টাইল সেট করছি, তার মধ্যে একটা ক্লাস নিয়েছি, ক্লাসের নাম, ও দেখেন কেন হচ্ছে না, কারণ আমার এই ক্লাসের নামটা এই আইডির মাঝখানে ঘোষণা করতে হবে। তো আমি যে ওকে দিতেছি বৈশিষ্ট্য, ও তো এইটা বুঝতে পারতেছে না। বুঝতে পারছেন ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ। নাকি বোঝেন নাই? মানে এইখানে শুধু এই আইডির মধ্যে এই আইডির নামটা এখানে দিতে হবে, তার ওই যে মানে হেড ওয়ান এটা। হ্যাঁ হ্যাঁ যেটা আমি এখানে লিখতাম এই জিনিসটা এখন অন্য জায়গায় হ্যাঁ লিখবো, ম্যানেজ করার সুবিধা হবে। কিন্তু অন্য জায়গা থেকে এখানে কল করবে কি, ওর নামটা ধরে এখানে নিয়ে আসবে, যেহেতু এটা হ্যাশ দেয়া, যেটা এটাকে আইডি বলে। তো আইডিটা আমরা কি এখানে আইডি লিখে তারপরে এইভাবে ঘোষণা করতে হয় আইডির মধ্যে। এখন আমরা এখানে গেলে যদি রিফ্রেশ দেই তাহলে বৈশিষ্ট্যটা হ্যাঁ পেয়ে গেছে। এখন হ্যাঁ। আমরা এইখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে পারি, সেটা দেখছিলাম কি করে, রাইট ক্লিক করলে ওই যে ইনস্পেক্ট ভিউ। এলিমেন্ট, ইনস্পেক্ট এলিমেন্ট, তাই না? ও না, এটা তো দেখিনি মনে হয়। হ্যাঁ এটা আগে দেখেছিলাম একদম শুরুতে, আপনি হয়তো ভুলে গেছেন। তো ইনস্পেক্ট আচ্ছা এলিমেন্টের মধ্যে গিয়ে আমার কি করতে হবে, এখান থেকে এই কোনার অ্যারোটা নিতে হবে। অ্যারোটা নিলে যেটার উপর যাবেন, আমি এইটার উপরে কাজ করব, এখানে ক্লিক করলাম, তাহলে ওর যদি কোনো ইয়ে থাকে, কি বলে, বৈশিষ্ট্য থাকে, দেখেন ও ফন্ট সাইজ এটা নেয় নাই। কেন নেয় নাই? যে এখানে আপনি H1 যে দিচ্ছেন, H1 এটা নিচে, আচ্ছা নিল না, এই জন্য কাটা উঠছে, থাক এটা এর মতো। আমরা এইখান থেকে কালার কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার দিবেন, সেই কালারটা অটোমেটিক যখন কাজ করতেছেন তখনই এটাকে কি করতে পারতেছেন, কালার দিতে চেঞ্জ পারেন। করতে হবে। হ্যাঁ চেক করে নিয়ে আমরা একটু ব্যতিক্রম কালার দিলাম। এখন ফন্ট সাইজে এখানে ক্লিক করে, শেষে ক্লিক করে স্পেস দিলে এখানে আপনি ইম্পর্টেন্ট কথাটা লিখতে পারেন। অনেক সময় এর আরেকটা বৈশিষ্ট্য থাকে, যে বৈশিষ্ট্যের কারণে আমাদের যেটা লেখা হয় সেটা না, এখানে ইম্পর্টেন্ট লিখলেও আসবে না কোনো কারণে। ওর আরেকটা বৈশিষ্ট্য যেটা H1 এর, সেটা পাচ্ছে, আপনার এই ফন্ট সাইজটা পাচ্ছে না, ঠিক আছে? তো এটা না পেলেও আমাদের সমস্যা নাই, আমরা এখান থেকে কালারের এই কোডটা দেখেন, কালারের নাম লিখতে পারি, কিন্তু অত নাম তো মনে রাখা সম্ভব না, আর হাজার হাজার কালার হয়। মৌলিক কালার কিন্তু সাতটা না আটটা, যেটা আমরা হ্যাঁ ওই ইয়েতে পড়ছি, ওই একটা রংধনু। সাথে আরেকটা হ্যাঁ ই করলে মিশ্রণ করলে হ্যাঁ তো কালার মিশ্রণ চেঞ্জ হয়। করলে মিলিয়ন বিলিয়ন কালার তৈরি হয়, সেই হ্যাঁ কালারগুলোকে হ্যাঁ এই হেক্সাডেসিমাল ভ্যালু দিয়ে হ্যাঁ। চেনা হয়। বাইনারি কোড দিয়ে আর কি। হ্যাঁ তো এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে যাবো, সহজ উপায়। নিয়ে আমাদের সিএসএস ফাইলে গিয়ে এখান থেকে ওই আমরা, কালার বসাই দেয়। হ্যাঁ কালার ইকুয়াল টু রেড না দিয়ে এটা দিয়ে দিলাম। ওই ইয়াটা। হ্যাঁ এখন এটা দিয়ে যদি সেভ দিই, কারণ সেভ না দিলে কি হবে দেখেন, এখানে যদি রান দেই লাল হয়ে গেছে, কিন্তু এটা, আবার ওই লালটাই থাকে। হ্যাঁ কিন্তু এখন কেন আমি সেভ দিই না, এখন আমি সেভ দিলাম, সেভ দিলে এখন ওইটাই। এখন ও ওইটা পাবে। এইটা একটা উপায়, দেখছেন? এখন এটা আমরা কিসের মধ্যে ঘোষণা করছি, আইডিতে। এই ফন্টটুক কিসে লিখছে, আইডিতে। এখানে আইডি লেখার কারণে আইডি চলে আসছে।
কিন্তু এই ফন্টটা যদি খুব ভালো করে খেয়াল করেন, এটা বারবার লাগবে। আমরা কিন্তু শেষে সেমিকোলন দেই নাই, তারপরে হয়েছে সেমিকোলন